ছিল ভাত আর চিকেন কষা, কিন্তু সেটা হয়ে গেছে খিচুড়ি। কলেজটা নেই তাই আমরা দেখাতাম, যখনই কেটে যাচ্ছে তখনই ফোন করছে 1 মিনিটের যে আমার চ্যানেলে আসতে চাই না তাকে। তো এইদিকে চিকেনটাও রান্না হয়ে এসেছে, একটু কষানো বাকি আছে, আলুগুলো এখনও সেদ্ধ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমাদের অফিস ছুটি আছে। তো আমরা ঘুম থেকে সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়। আজকে একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য আজকের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। তাই ভাবলাম রুমে না বসে থেকে সামনাসামনি কোথাও একটা থেকে ঘুরে আসি। সকালের ব্রেকফাস্ট করেই বেরোবো বলে কি খাবো বুঝতে পারছিলাম না, তো সেই জন্য ভাবলাম চা খেয়ে বেরিয়ে যাই। চা তার সাথে নিয়েছিলাম ব্রেড। আর আজকে রুমে আমি আর সুচেতাই রয়েছে, এবারে বাড়ি যাইনি, নেক্সট উইকে বাড়ি যাবো। তো সেই জন্য রুমে না বসে থেকেই প্ল্যানটা করলাম হঠাৎ করে। আমার চায়ের কোয়ান্টিটি দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে চা খেতে ভালোবাসি আমি। চা খেতে ভালোবাসলেও সব দিন আমি চা খাই না, যেদিন রুমে থাকি তো সেই দিনই সকাল সন্ধ্যে চা খাওয়া হয়। আর আমার বাইরে ওই ছোটো কাপে চা খেয়ে পোষায় না, এই কফি মাগের হাফ কাপ করে আমার চা লাগে। যখন আমি চা খাই একটু বেশি পরিমাণেই খাই, যখন খাই না তো একবারেই খাই না। চা খেয়ে পুরো রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 9:50। এবার আমরা রুম থেকে বেরিয়ে যাব। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, পুরো মেঘলা ওয়েদার। তো ভাবলাম যে রুমে বসে বসে কি করব, তো সেই জন্য একটা বোনের ওখানকে যাব। তো সেখান থেকে একটু ঘুরে আসবো। আমি আর সুচেতাই আছি, সাথে যেহেতু বাড়ি গেছে, তো দুজন মিলে রুমে থাকতে পুরো বোরিং লাগবে। আর তার উপরে মেঘলা ওয়েদার, তো সেই জন্য সেখানকে আমরা যাচ্ছি। তো এখানে বোন বলতে আমার একটা মামার মেয়ে রয়েছে, তো সে এখানেই থাকে, খুব সামনেই থাকে, কিন্তু একবারও যাওয়া হয়ে ওঠেনি, অনেকবার ধরে যাওয়ার কথা বলেছিল। তো সেই জন্য আজকে যেহেতু ছুটি রয়েছে আর আমরা রুমেও আছি দুজন মিলে, তো সেই জন্য ঠিক করলাম আজকেই যাব, দেখা করে আসবো তার সাথে গিয়ে। আর এই ছুটির দিনগুলোতে রুমে বসে থাকতে একটুও ভালো লাগে না। যদি একদিন ছুটি থাকে উইকে তখন মনে হয় না যে কোথাও যাই, যদি দুদিন করে ছুটি থাকে তখন মনে হয় যে একদিন বাইরে থেকে কোথাও ঘুরে আসি। আমরা এখানে আর কোনো কিছু বলতে চাই না, বলছে আমাকে সবসময় মানে সে আসে বলে ব্লেম করছি, কিন্তু এবারে আমরা বলছি তোরা যদি সাতরাগাছি পর্যন্ত আসতে পারবি, এসে ফোন করবি, আমরা সামনে আছি মুকুন্দপুরে, হ্যাঁ 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে? হ্যাঁ তোরা হ্যাঁ। তো আমরা নিচে নেমে দেখি বাইরের ওয়েদারটা খুবই খারাপ, ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, রাস্তাটা ভেজা ভেজা রয়েছে। মেঘের যা কন্ডিশন দেখছি মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সঙ্গে করে দুটো ছাতাও নিয়ে নিয়েছি, যদিও ছাতাটা আমি অল টাইম ক্যারি করি, যেখানেই যাই সেখানে এখন ছাতা নিয়ে যাই। আমাদের ফ্ল্যাটের সামনেই যেহেতু বাস স্ট্যান্ড, তাই বাসের জন্য সেরকম একটা ওয়েট করতে হয় না, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাস পেয়ে গিয়েছিলাম। বাস থেকে নেমে অটোয় উঠেছিলাম, তারপর অটো থেকে নেমে এখন টোটোতে উঠে পড়েছি। যেহেতু নতুন একটা জায়গা যাচ্ছে, এখানকার সম্বন্ধে কিছুই জানি না, তো সবসময় ফোনে কন্ট্যাক্ট রেখেছি আর ম্যাপটা তো অন করেই রেখেছি। এখনও 11টা বাজেনি, তার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। রুম থেকে বেরিয়েছিলাম 10টার সময়, ওই 11টা বাজতে 5 মিনিট বাকি আছে, তার মধ্যে এসে পৌঁছে গেছি। এটা কি পাউরুটি দিয়ে বানিয়েছিস? ছানা দিয়ে। আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছে, আর এই মিষ্টিটা পুরোটাই হোমমেড তৈরি। এই আজকে যাইনি, ভালো হয়েছে মেয়েটা। দেখ বৃষ্টি হচ্ছে নাকি? ট্রেন পেয়েছি কাঁপিয়ে আসছে, কাল বৈশাখী 50 থেকে 60 থেকে ঝড়। হাওড়া ডিভিশনে পাবো। আমাকে আমাকে টাকা দিবি তোর অ্যাকাউন্ট বলে রাখছি যে আমি তোমার ভিডিও এডিট করে দেবো, এই করবো সেই করবো, সামনে দিয়ে গিয়েছি। এসে রেস্ট নিয়ে একটু গল্প করছিলাম, তারপর এখন রান্নাতে হেল্প করছি। ও যেহেতু এখানে একা থাকে, তাই আজকে আমরা 3জন মিলে রান্না করব ঠিক করেছি। 3জনে 3 রকম আইটেম বানাবো। এখন আমি খিচুড়ির জন্য মশলা করছি, এটার মধ্যে সমস্ত রকমের সবজি আছে। সবজি বলতে সেরকম কিছু ছিল না, হঠাৎ করে এই প্ল্যানটা করা হলো। এর মধ্যে রয়েছে আলু আর কুমড়ো আর কাঁচা লঙ্কা, আর তার সাথে রয়েছে 2 রকমের ডাল। এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। খিচুড়িটা প্রথমে হাঁড়িতে বসানো হয়েছিল, কিন্তু হাঁড়িটা এতটা ছোট ছিল, তো সেই জন্য চেঞ্জ করে এখন কড়াতে করে খিচুড়ি রান্না হচ্ছে। আমাদের এখন খিচুড়ি রান্না হচ্ছে, হবার কথা ছিল ভাত আর চিকেন কষা, কিন্তু সেটা হয়ে গেছে খিচুড়ি। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাতের থেকে বেশি খিচুড়ি খেতে ইচ্ছে করলো, তো সেই জন্য ভাত ক্যান্সেল করে দিয়ে এখন খিচুড়ি বসানো হয়েছে। তার সাথে হবে বেগুনি, বেগুনি বলতে কুমড়োর যে বেগুনিগুলো হয়, মানে কুমড়ো বড়া, সেগুলোই হবে, আর তার সাথে চিকেন কষা।
বলছি কালকে ফোন করে বলছে কে কে ছেলেটা একটু তুই বল। জল দিলে? হ্যাঁ পুরো আলুগুলো সেদ্ধ হয়নি তো, ওটা চিকেনের জলে সেদ্ধ হয়ে যেত। একটুও ছিল না, ছিল না। ওর মতো দিলাম, দেখছিস পুরো শক্ত। ওই জন্য আমি চিকেনে আলু দিতে চাই না খুব একটা, কারণ চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না। না, এত ছোট করেও চিকেনের আলু আরে সবই তো ভিতরেই যাবে, ওই জন্য। আমি আজকে বানিয়েছি খিচুড়ি আর টিয়া বানাচ্ছি চিকেন, তারপর রান্না করবে সুচেতা। ও আজকে করবে কুমড়োর বড়া, তো ওকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বেগুনি ভাজা চলছে। এটা হয়ে গেলেই তারপর আমরা সবাই মিলে খেতে বসে যাব। আর বেগুনি ভাজছে, বেগুনি না সরি কুমড়োর কুমড়োর বড়া। তো এটা হচ্ছে সুচেতা বানাচ্ছে। আর আজকে আমরা এই যে ভাজা হয়ে গেছে, আমি ভালো পারিনি, মোটামুটি পেরেছি, কিন্তু মচমচা হয়েছে। এই দেখো পুরো ক্রিস্পি। খেয়ে বলবো তারপর কীরকম হয়েছে। তো আর কটা বাকি আছে, তিনটের মতো আছে, এটা হলেই তারপর আমরা খেতে বসে যাব। আর আজকে আমরা তিনজন মিলেই রান্না করেছি। একজন চিকেন করেছে, ও হচ্ছে কুমড়োর বড়া ভাজছে, আর আমি হচ্ছে খিচুড়িটা করেছি। তারপর এখন আমরা খেতে বসবো। আর একটু বাকি আছে, একটু পরেই হয়ে যাবে বড়া কমপ্লিট। এইটুকুটাকে রেখে দিয়ে কোনো চপ্প করে লাভ নেই। দেখি কি হয়, কিন্তু বেগুনি ভাজা হয়ে গেছে, এখন চিকেনটার আমি একটা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে বসে পড়েছি, আর আমি এখন বাটিতে বাটিতে সবাইকে ভাগ করে দিচ্ছি। বাকি যার যেটা দরকার লাগবে ওখান থেকে নিয়ে নেবে। প্রথমে সবাইকে একটু সাজিয়ে খেতে দিচ্ছি। এখানে কুমড়োর প্লেটটা নিতে গিয়ে তো নিচেই পড়ে গেল। যে আমার চ্যানেলে আসতে চাই না তাকে নিয়ে খিচুড়ি হচ্ছে আমার প্রিয় একটা খাবার। ভাতের থেকে বেশি খেতে পছন্দ করি খিচুড়ি। ভাত যতটা না খাই তার থেকে বেশি পরিমাণে খিচুড়িটা খাই। খিচুড়ির সাথে চিকেনের থেকে আলু ভাজা, বেগুনি এসব দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করি আমি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর অনলাইনে একটা আইসক্রিম অর্ডার করা হয়েছিল ভ্যানিলা ফ্লেভারের। দুজন খাবো, তাও এত বড় একটা আইসক্রিম অর্ডার করা হয়েছে কারণ টিয়া একটু আইসক্রিম খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য একটু বড় দেখেই ডিবা অর্ডার করা হলো। গরমকাল মানেই তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দিন। আগে শীতকালে চা খেতাম, এখন আইসক্রিম খাবো গরমকালে। খাস না? হ্যাঁ, ডার্কটা খা। আর ওটা সেদিন টুকটাক মুখে লাগানোর জন্য। নে, আমি কেটে দেই। ধর তুই এবার কাট, তুই যখন চলে এসেছিস। আমি সেই তোমারই কি বলতো, একা থাকলে অত কিছু ইয়ে করে না, সব ছড়িয়ে ছিটিয়ে। এগুলো বাড়ির লোকরা এলে বুঝতে পারে না যে হচ্ছে এত কাজ করার পর এত কিছু মেনটেন করা সব এই পড়লো পড়েছে। আমি খরচ হয়ে যাচ্ছি, কি সব বলছে। বাটি ভর্তি করে আইসক্রিম খাচ্ছি। আমরা দুজনে 2 বাটি নিয়েছি, তারপর বাকি যেটা ছিল সেটা পুরোটাই আজকে টিয়া শেষ করবে। এখন বাজে 6টা। এই পাশে আয়, এই সাইডে আয়, ওই লাইটটাতে গিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিডিও কর। এখন বাজছে 6টা, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি রুমে। যেতে যেতে মনে হয় 7টা বেজে যাবে, সন্ধে হয়ে গেছে। তো এখন আমরা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি। আইসক্রিম খেয়ে দিয়ে তারপর দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে চলে এসেছি এখন চিংড়িঘাটা। তারপর এখানে এসে ভাবলাম একটু চা খাবো। আর এই দোকানের চায়ের টেস্ট খুব সুন্দর। এই চায়ের দোকানটার নাম হচ্ছে ফালতু চা। নামটা ফালতু হলো, চাটা কিন্তু অসাধারণ খেতে। অন্য দোকানের তুলনায় এখানে চায়ের কাপের রেটটা একটু বেশি। টেস্ট যেহেতু খুব ভালো, তো সেই জন্য দামটা একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই। এখানে এসে ছোটো কাপের 2টো চা অর্ডার করেছিলাম। চা খেয়ে নিয়ে তারপর আমরা রুমে চলে যাব। রুমের খুব কাছেই রয়েছে। লোকের অভাব নেই জীবনটাতে। তো এখন বাজছে 7টা। 7টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। ওখান থেকে 6টার সময় বেরিয়েছিলাম, আর 7টার মধ্যে বাড়িতে এসে পৌঁছেও গেলাম। তো খুব একটা ডিস্টেন্সে ছিল না, খুব সামনেই ছিল। যদিও এই প্রথমবার গিয়েছিলাম, ভেবেছিলাম অনেকটা দূরেই হয়তো হবে, কিন্তু খুব সামনেই ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।